তৈরি করার পর মেহেদি দিতে বসবো, মানে আজকে সারা রাত ঘুম নাই, মানে দিনে ঘুম নেই, সারা রাত না ঘুমানো সাইড এফেক্ট। মানে তানিমা আপু তো মেহেদি দিতে বসলে শেষ, আজকে দুপুর 12টা পর্যন্ত এক হাত দিয়ে দিবে, এরকম একটা অবস্থা। মেহেদি দেওয়ার পর এখানে কিছু ট্রানজিশন করার আমি ট্রাই করছিলাম, বাট ট্রানজিশনটার পরে বানানো হয় নাই। তো এখানে আমি দেখাচ্ছিলাম আমার হাতে আই লাভ মাই ফ্যামিলি লেখা আছে আর আরেক হাতে সাবা লেখা আছে। তো এইটাই মেহেদি দিয়েছিলাম, তানিমা আপু অনেক সুন্দর করে আমাকে দিয়ে দিয়েছিল। আর মেহেদি দিতে দিতে আমাদের মোটামুটি সকাল 8টা বেজে গিয়েছিল, আর সারা রাত আমরা কেউ ঘুমাইনি। তারিফ বাবু সেহরির আগে ঘুমিয়েছে, তার জন্য আমাদেরও ঘুমানো হয় নাই। আর তো মেহেদি দিয়ে কোনোভাবে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, চেহারার বিধ্বস্ত অবস্থা, সারা রাত না ঘুমিয়ে। তো চুলের অবস্থা খারাপ দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো ট্রানজিশন আর তৈরি করা হয়নি, তারপর মেহেদি দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আর বিকালে এসেছিল আমার ফ্যামিলির মোটামুটি সবাই, আমার মেজো আম্মু এসেছিল, আমার চাচাতো ভাই এসেছিল, বোন এসেছিল, দিদা আর আমার চাচাতো বোনের নানি এসেছিল। তো এখানে সবাই আমরা মেহেদি দেওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে আমার চাচাতো ভাই মোমিন ফোন দেখছিল আর সুরাইয়া ওর হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। তো এখানে আমরা 3টা কাবেরি নিয়েছি, একটা আমি পায়ের নখে দিয়েছি, তারপর হাতে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। আর এখানে কিছু অর্গানিক মেহেদি আছে, যে অর্গানিক মেহেদিটা আমি সকালে দিয়েছিলাম, ঘুরে আপনাদেরকে দেখিয়েছিলাম। এইখানে বার্গেনিং হচ্ছে মেহেদি ডিজাইন নিয়ে। এই যে আমি এখানে মেহেদি নিয়েছি, ক্যামেরা হেনা আলবাত। ভাই তোমরা চুপ করো একটু। এই যে আমরা মেহেদি নিয়েছি হেনা আলবাত পেজ থেকে। তো দেখুন, জাস্ট সকালে দিয়েছি, এখনই অনেকটা কালার চলে এসেছে। তো 3 দিন, মোটামুটি 3 দিন 4 দিনে তো ভালোই কালার আসবে। অ্যাজ ইউ ক্যান সি, আমরা সবাই মিলে ব্যালকনিতে বসে মেহেদি দিচ্ছিলাম, যদিও সেটা চাঁদ রাতের আগেই দিয়েছি। আর আলহামদুলিল্লাহ বছরের শেষ ইফতারটা পুরো ফ্যামিলির সাথে কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চাঁদ উঠেছে। যদিও আমার এই কম দামি ফোন দিয়ে ভিডিও তেমন ভালো আসছে না। এই যে চাঁদ, উপলক্ষে আমরা আমাদের ব্যালকনিকে একটু ডেকোরেশন করেছি, জাস্ট একটু লাইটিং করেছি। কোন লাইট দিয়ে রাখবো দেখো তো, আছে একটু ধীরে ধীরে চলে। এটা না, এটার পর যেটা আছে এটা না, এই যে আমাদের ব্যালকনিকে একটু ডেকোরেশন করেছি। আরবি 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 হাই দাও তো, আরবি। এই যে আমাদের রুমেও একটু ডেকোরেশন করা হয়েছে জাস্ট RGB দিয়ে। এখানে নাচানাচি হচ্ছে ঈদ উপলক্ষে। আমার মতো আপনাদের কার কার মনে হয় এই গান ছাড়া ঈদ ইনকমপ্লিট? আমাদের বাসায় ঈদের রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখে আমাদের বাসায় কি কি রান্না হচ্ছে। এখানে কি করতেছে? গরুর মাংসের জন্য পেঁয়াজ করা হচ্ছে, এখানে রোস্ট আছে, ওখানে মুরগি আছে প্রেসার কুকারের মধ্যে, চটপটি, মটর ডাল, এখানে মশলা বাটা আছে, গরুর মাংস। কেবল প্রিপারেশন স্টার্ট হয়েছে, আর দেখা যাক কে কোথায় কি করছে। রুমে আরবি, মেজো আম্মু, নানু ঘুমাচ্ছে, তারিফ বাবু আর শাহামি খাওয়া দাওয়া করছে, তানিমা আপু মেহেন্দি দিয়েছে হাতে, মুমিন এখানে বসে বসে টিভি দেখছে। আমাদের ব্যালকনি রাতের বেলা কেমন লাগছে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমরা একটু ঈদ উপলক্ষে স্পেশাল ডেকোরেশন করার চেষ্টা করেছি, একটু জাস্ট লাইটিং অ্যাড করেছি এখানে।
ঈদের আনন্দ আর খুশিতে তো দিদা এখানে গান শুনে নাচানাচি স্টার্ট করে দিয়েছে। স্বাভাবিক, তার তো খুশি খুশি লাগবেই। তার সব ছেলে নাতি নাতনি পুতি সবাই মিলে একসাথে ঈদ করছে। আর এখানে ঈদের দিন সকালবেলা আমি রেডি হওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এই ড্রেসটা আমাকে আমার বড় বাবু গিফট করেছে। এটা আমি ঈদের দিন সকালে পরেছি। আর এখানে আমি মেকআপ করছিলাম আয়নার সামনে। ঈদের দিন আর সকালে ইন্ট্রোটা নেওয়া হয় নাই, তার জন্য সরি। তো এখানে মেকআপ করছিলাম, তারপরে এখানে আমি টিকটকে ইফেক্ট দিয়ে ক্যামেরা স্ট্যান্ড করে রেখেছিলাম, রেখে রেডি হচ্ছিলাম। তো ভাই এসে বলছে, দেখো তোমাদেরকে এত মেকআপ করে এত সুন্দর লাগছে না, আমাকে যত সুন্দর লাগছে। তো তারপর এখানে একটু আপনাদের সামনে নাচানাচি একটু করলাম, তারপর এখানে খাওয়ার জন্য চলে এসেছি। একদম ঈদের দিন সকালে নতুন জামা পরে রেডি শেডি হয়ে খাওয়ার জন্য বসে পড়েছি। এখানে আমরা সবাই বসে বসে খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ ঈদের দিন যেগুলো হয় আর কি সবার বাসায়, সেগুলোই খেয়েছি আর ফ্যামিলি সবাই মিলে খেয়েছি। তো এই রান্নাটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। আর আম্মুর হাতের রান্না তো অলওয়েজ টেস্ট। আর এখানে তারিফ বাবু অনেক দেরি করে উঠেছে, দেরি করে ওঠার পর তাকে রেডি করে দেওয়া হয়েছে। তারপর এখানে আমাদের বাসায় এসেছিল হচ্ছে আমার বড় ফুপা, বড় ফুপি আর আমার ফুপাতো ভাইয়া। তারপরে এটাও আমার ছোট ফুপির ছেলে। তো আমি চেষ্টা করেছি সবাইকে ক্যামেরার মধ্যে ক্যাপচার করে রাখার। এই এত সুন্দর স্মৃতি, এত সুন্দর আনন্দে আলহামদুলিল্লাহ ঈদটা কাটিয়েছি, সেটা তো আবার ফেরত কবে পাবো কি পাবো না জানি না। তো বিকেলে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আমার চাচাতো বোনের নানি বাসায়। তো সেখানে আর ভিডিও করা হয়নি প্রাইভেসি ইস্যুজের জন্য। আর এখানে ঈদের দিন তো অলওয়েজ প্রতি বছরই আম্মু ফুচকা চটপটি বানায়। তো এখানে ফুচকা চটপটি বানানো হয়েছিল। চটপটি খাওয়ার সময় ভিডিও করা হয়নি। ফুচকা এখানে আমি একটা ট্রেতে সব বানিয়ে নিয়ে এসে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আলহামদুলিল্লাহ অনেক আনন্দেই কেটেছে আমাদের ঈদটা। আর আমার ঈদ ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আজকে হচ্ছে সেকেন্ড ডে অফ ঈদ। আর আজকে যাব আমরা ভাইয়ার শ্বশুর বাসায়। আমার সেকেন্ড ডেতে সেকেন্ড ড্রেস অনেক বেশি কমফোর্টেবল ড্রেসটা। হ্যাঁ রেডি হবো, অনেক বেশি সিম্পলি রেডি হবো, রোদ উঠে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। রেডি হয়ে তারপর দেখা করছি। আমরা কোথায় যাচ্ছি সুরাইয়া? কেমন লাগছে আমাদের সবাইকে কমেন্টস করে জানাবেন। আমরা সবাই একদম ব্ল্যাক ব্ল্যাক করেছি। বিসমিল্লাহ বলে আমরা সবাই রওনা দিয়ে দিলাম তানিম আপুদের বাসায় যাওয়ার জন্য। কই যাচ্ছেন? আমরা কোথায় যাচ্ছি? আপনি যখন আগের বার গিয়েছেন তখন আমি ছোট ছিলেন। তারপর আমরা খুব ভালোভাবে তানিমা আপুদের বাসায় পৌঁছে যাই। আর পৌঁছে যাওয়ার সাথে সাথে এখানে আমাদেরকে মজাদার ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে দেওয়া হয়। তো আমরা সবাই শরবতটা এনজয় করছিলাম। শরবতটা আসলে অনেক মজা ছিল। তারপর আমাদেরকে কিছু নাস্তা দিয়ে দেওয়া হয়। এখানে মিষ্টি, মালটা, আঙুর, পেঁপে, তারপর আর অনেক নাস্তা দেওয়া হয়, সেমাই। আর পেঁপেটা তানিম আপুদের গাছের পেঁপে ছিল, যেটা আমার অনেক 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 বেশি পছন্দের পেঁপে। আমি ওই পেঁপেটা অনেক বেশি পছন্দ করি। মোটামুটি প্রায় অর্ধেকটা আমি খেয়েছি। আমরা একটু তারিক বাবুকে নিয়ে বের হয়েছি বাইরে নাস্তা পানি করে। আমাদেরকে নাস্তা দিল। আপনাদেরকে দেখায় তানিম আপুর
বাবার বাড়ির আশেপাশে কত সুন্দর মানে সাদা আই মিন কত সুন্দর ক্ষেত আছে, একদম সবুজ সবুজ। ক্ষেতটা খুবই সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তারপর তানিমা আপু টাইম পাস করার জন্য আমাদেরকে লাল লাল মটর ভাজা দিয়ে দিল, যেটা আমাদের খুব পছন্দের। আমার ওপরে শুটকি টর্চার হচ্ছে, এখানে শুটকি খাওয়া দাওয়া লোকজন আমাদের সাথে খেতে বসে। একই দিব। এটা এক শুটকি খাওয়ালো, এটা এক শুটকি খাওয়ালো। এই শুটকি দুইজনে শুটকি খাই, দুইজনে শুটকির মতো চিকন। খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে যাই আবার বাসায় চলে আসার জন্য। আর এখানে চলে আসার আগে আমাদেরকে কিছু নাস্তা দেওয়া হয়েছিল, তরমুজ, তারপর নাটোরের কাঁচাগোল্লা, গাছের পেঁপে, এগুলোই ছিল, দই মিষ্টি। আর এখানে আমি কিছু ওই দিনে সেলফি শেয়ার করছি, ওই দিন তেমন কোনো ছবি তোলা হয়নি। তারপরের দিন আমরা চলে আসি আমাদের গ্রামের বাসায়। আর এখানে আমার চাচাতো বোনের বিয়ের দাওয়াত ছিল, তারই কিছু গায়ে হলুদের ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। বিয়ের দিনে তেমন ব্লগ করা হয়নি, গায়ে হলুদের দিনেও ব্লগ করা হয়নি, জাস্ট হালকা পাতলা কয়েকটা ভিডিও নিয়েছিলাম, সেগুলোই শেয়ার করছি। আর এখানে আমি, সুরাইয়া আর তানিমা আপু আমরা তিনজন একদম সেম ভাবে সেজেছি। আপনারা কিছু ছবি দেখতে পাচ্ছেন এখানে, তো কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে। আর এই যে আমিও এখানে শাড়ি পরেছিলাম, কয়েকটা পোজ দিয়ে ছবি তুলেছিলাম। আর আমি লাইফের ফার্স্ট টাইম আইল্যাশ লাগিয়েছিলাম, তো তার জন্য আমার একটা চোখ কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আর এখানে আমরা সবাই একই ফ্রেমে। আর এখানে আমি শেয়ার করছি আমার ঈদের দিনে কিছু ছবি। জানি না আবার কখন কোথায় কিভাবে সবাই এরকম একসাথে হওয়া হবে, একসাথে আনন্দ করা হবে, কিন্তু ঈদের কয়েকদিন আগে থেকে আবার ঈদের কয়েকদিন 4-5 দিন পর পর্যন্ত সবাই মিলে যতটুকু সময় কাটিয়েছি খুব আনন্দ উল্লাসের সাথে কাটিয়েছি। আর সে সকল আনন্দেরই মুহূর্তের মধ্যে কিছু মুহূর্ত চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার, আর সেগুলো যেন স্মৃতি হয়ে থেকে যায়। আর এই বিয়ের দাওয়াত খেয়ে চলে গিয়েছিলাম নানু বাসায়, সেখানে এক রাতের জন্য আমরা ছিলাম, থেকে তারপর একদম বাসায় চলে এসেছি। ঈদ ব্লগ শেষ, ঈদের আনন্দ শেষ, আলহামদুলিল্লাহ। এবার ডেইলি রুটিনে ফেরত আসতে হবে।